রহিম। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি মনে করি নেক্সাস ডিফেন্স জাস্টিসের একটা বিশেষ দিক, আমরা একটা ব্যাপক সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছি এবং এই উপস্থিতিটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। এবং আমাদের যে উদ্দেশ্য, যদিও আমরা শুরু করেছিলাম জাস্টিস ফর কমরেডস দিয়ে, কিন্তু সেটা কেবলমাত্র সশস্ত্র বাহিনীর ভিতরেই সীমিত ছিল এবং সবার মধ্যে ধারণা ছিল যে আমরা কিছু স্বার্থান্বেষী সামরিক অফিসার কোন একটা উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে আমরা সরকারকে বিব্রত বা সেনাবাহিনীকে বিব্রত করছি। এই প্রেক্ষাপট থেকে সঠিক ধারণা দেওয়ার জন্য আমরা প্রকৃত অর্থে পুরো ইস্যুটাকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি এবং জাতীয় পর্যায়ে নিয়ে আসার শুরুতে আমরা বিশিষ্টজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদদেরকেও সম্পৃক্ত করতে চাচ্ছি এবং করতে সক্ষম হয়েছি। এবং এই পরপর আমরা প্রায় 4টা প্রোগ্রাম করলাম এবং আমি মনে করি আজকে সেটা পূর্ণতা অর্জন করেছে। প্রকৃত অর্থে এই আমাদের উদ্দেশ্য যেটা ছিল, যেটা বক্তারা অলরেডি বলেছেন, যে সশস্ত্র বাহিনী, আমি সেনাবাহিনী বলতে আমরা বুঝি সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীকে প্রকৃত অর্থেই দেশপ্রেম থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের অন্য কোনো কিছু আমাদের প্রায়োরিটি হতে পারে না। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী যদি আমরা নাম নেই, তাহলে আমাদের অন্য কোনো কিছু যাতে আমাদেরকে ডিরেল না করতে পারে, আমাদেরকে আমাদের কার্যক্রমটাকে বিপথে না নিতে পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন জরুরি। কিন্তু আমরা দেখলাম যে গত 16 বছরে এই বাহিনীটাকে চরম ভাবে ধ্বংস এবং ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যাওয়া সত্ত্বেও এটা একটা সেরিমোনিয়াল বাহিনী হিসেবে আমি মনে করছি আমরা এখন ওই পর্যায়ে নিয়ে গেছি। ইউনিফর্মের মধ্যে অনেক রকম ডেকোরেশন, মেডেল সবকিছু এসেছে, কিন্তু প্রকৃত অর্থে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কতটা সক্ষম সে নিয়ে প্রকৃত অর্থে যারা এই সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে আমরা চিন্তা করি, তাদের কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং গত 16 বছরে যে রাজনীতিকরণটা হয়েছে, সেনাবাহিনীকে রাজনীতি থেকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। পরিকল্পিতভাবে এটাকে ব্যবসার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের প্রাইমারি উদ্দেশ্য এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, একটার পর একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়া। এবং এটা শুধু ব্যবসায় কার্যক্রমের কারণে সমস্ত বাহিনীটাই কিন্তু একটা দুর্নীতির গ্রস্ত হয়ে যাচ্ছে এবং রাজনীতিকরণের কারণে বিভিন্ন রকম রাজনৈতিক অপরাধ, যেমন হত্যা, গুম, খুন ইত্যাদি কার্যক্রমের সাথে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। এবং যেটা আমাদের বেশি চিন্তিত করছে, যে আমরা ন্যায়পরায়ণতার কথা বললেও আজ পর্যন্ত প্রায় 8 মাস হতে চললো, আমরা এখনো পর্যন্ত প্রকৃত অর্থে সেনাবাহিনীর যারা দোষী চিহ্নিত হয়েছে, আমি বলবো না দোষী প্রমাণিত, যাদেরকে সন্দেহ করা হচ্ছে অ্যাকিউজড এবং বিভিন্ন খুন হত্যার কার্যক্রমের সাথে জড়িত, ব্যাপকভাবে রাজনীতিকরণের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সুনাম, সশস্ত্র বাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করার কাজে যারা লিপ্ত ছিল, তারা হয় পালিয়ে যেতে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় বা বাহিনীর পৃষ্ঠপোষকতায়, অথবা বাহিনীর নিরাপত্তা হেফাজতে তারা রয়েছে। এবং এমনকি আইসিটির মামলায় যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদেরকে পর্যন্ত আজ পর্যন্ত আমরা আইনের অধীনে হস্তান্তর করতে আমরা দেখছি না। এই বিষয়গুলো আমাদেরকে সত্যিকার অর্থে চিন্তিত করছে। আমি আশা করব যে আমরা আরেকটা বিষয় যেটা চিন্তা, যে প্রায় 7-8 মাস হয়েছে, গত 16 বছরে আমরা বলেছি যে অনেক অফিসার সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করার একটা পর্যায়ে অনেক সক্ষম অফিসারকে অকারণ এবং অন্যায়ভাবে শাস্তি দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, অবসরে যেতে বাধ্য করা হয়েছে। আজ পর্যন্ত কিন্তু তাদেরকে কোন রকম রিহ্যাবিলিটেশনের কোনো কার্যক্রম আমরা দেখছি না। তার লক্ষণও যেটা দেখছি সেটা হাস্যকর মনে হচ্ছে। একটা বোর্ড গঠন হয়েছে যেটাতে 17 থেকে 20 জন 25 জন অফিসার, কারা থাকছে, কেন থাকছে উপস্থিত, তারা কি এখানে কোনো রূপকথার গল্প শুনতে যায় নাকি প্রকৃত অর্থে কোনো সমাধান করতে ওখানে বসে, এটা স্পষ্ট না। অফিসারদেরকে বসিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে তাদের কথা শোনা হয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং কতজন এ পর্যন্ত এই
কমিটির অধীনে কি বিচার পেয়েছে বা কি সমাধানের প্রতি কতটা অগ্রসর হয়েছে আমরা কিছুই জানি না। প্রকৃত অর্থে যেটা হচ্ছে এটার প্রতি আমাদের কোনো স্বীকৃতি নাই। আমরা মনে করি না যে এটা এটা কোনো আমাদের যে সমস্যা, সশস্ত্র বাহিনীকে আবারও সক্ষম করে গড়ে তোলা এবং অতীতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির হিসাব নেওয়া, সেটা কোনোভাবেই এই বোর্ড বা বাহিনী পর্যায়ের বোর্ডের পক্ষে সম্ভব না। সেই জন্যই আমরা বারবার বলে আসছি যে সশস্ত্র বাহিনীকে একটা ব্যাপক সংস্কারের মধ্যে যেতে হবে। সেটা ইনক্লুড করবে আইন কানুনের সংস্কার এবং সেটা পুনর্গঠন করে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করতে হবে। এবং আমরা আজকে সময়ের স্বল্পতার কারণে বুঝতে পারিনি। যদি আমরা আলাপ কন্টিনিউ করতে চাই, আমি সবাইকে অনুরোধ করব অফিসারদেরকে, অতিথিরা চলে যাওয়ার নামাজের পরে যখন ত্যাগ করবেন, চলে যাওয়ার পরে আমরা অফিসাররা আবারও বসতে পারি দ্বিতীয় সেশনের জন্য। আমার মনে হয় সেটাতে আমাদের আমরা আরো খোলা মনে কথা বলতে পারবো এবং আমাদের আগামী করণীয় বিষয়টা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবো। ধন্যবাদ সবাই।